আসসালামু আলাইকুম। যেহেতু আজকে প্রচুর গরম ছিল তাই আমরা ভাবলাম গরুগুলোকে গোসল দেওয়া। এদেরকে মূলত মোটরেই গোসল দেওয়ানো হয়। কিন্তু আজকে ভাবলাম পুকুরে দেওয়াই। তাছাড়া আমরাও অনেকদিন থেকে পুকুরে নামি। এদের যেহেতু পুকুরে নামার কোনো তেমন অভিজ্ঞতা নাই তাই প্রথমত কঠিন হয়েছিল আমাদের। কিন্তু কি করে টেনে হিঁচড়ে অবশেষে নামাতে সক্ষম হই এবং ভালোভাবে গোসল দেওয়াই। আমি এবং আমার সাথে আরেকজন ছিল, মূলত আমরা দুজন মিলেই এই কাজটা করি। আপনারা দেখতেই পাচ্ছেন গরুটা কোনোভাবেই নামতেছিল না। কিন্তু কি করার, নামতে তো হবেই। সবশেষে গরুটাকে পানি দিয়ে নামালাম। তাছাড়া পাটাও মোটামুটি উঁচু ছিল তাই একটু কষ্টই হয়েছিল প্রথমত। যাই হোক, অবশ্যই গরুটিকে নামালাম এবং ভালোভাবে মাঝখানে নিয়ে গেলাম। নামানোর পর প্রথম চুবানিটা মূলত আমি দেই। এরপর আমার যে ছোট ভাইটা ছিল ও একটু চুবানি দেওয়ার চেষ্টা করে কিন্তু গরুর যে শক্তি তার জন্য ও একটু পারতেছিল না। পরে আমরা হাত দিয়ে পানি দেই এবং গরুটিকে আস্তে আস্তে গোসল দেওয়াই। তারপর ওকে পাঠিয়ে দিলাম একটু খড় আনার জন্য। সে কিছু খড় আনলো এবং যেহেতু আমরা বাসা থেকে কোনো ব্রাশ নিয়ে আসি নাই তাই খড় দিয়েই আপাতত গা ঘষার কাজটা সারিয়ে নিলাম। খড়গুলোর অর্ধেক তাকে দেই এবং বাকি অর্ধেক আমার কাছে রেখে দিই এবং আমরা একসাথে দুজনেই গরুটিকে গা পরিষ্কার করে দেই। এর মাঝে হঠাৎ করে গরুটি একটি দৌড় দিয়ে পাড়ে উঠে যায় এবং আমরা পরবর্তীতে আবার টেনে গরুটিকে নিচে নামাই এবং বাকি যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করার জন্য গরুটিকে মাঝখানে নিয়ে যাই। মাঝখানে নিয়ে যেয়ে আবার কয়েকটা চুবানি দেই। পরে গরুটির গা পরিষ্কার হয়ে যায় এবং গরুটিকে উপরে তুলে দেই। গরুটিকে রেখে এসে অন্য আরেকটি গরু নিয়ে আসি। মূলত এই গরুটির সমস্যা থাকার কারণে গরুটিকে আমরা নিচে নামাতে পারি নাই। এজন্য আমরা বাড়ি থেকে একটি বালতি নিয়ে আসি এবং গরুর উপরে একটি গাছে বাঁধিয়ে রাখি। এরপর আমি ছোট ভাইটিকে বলি যে, "তুমি পানি তুলে দাও।" আমি গরুটির গায়ে দেই। এরপর সে পানি তুলে দেয় এবং আমি গরুটিকে গোসল করে দিই। এভাবে আমাদের সব গরুকে গোসল করানো হয় এবং আমি বাড়িতে রেখে আসি। বাড়ি থেকে এসে দেখি সে গাছের উপরে উঠে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে চ্যালেঞ্জ দিল। বলল যে সে নাকি ৪০ ফিট উঁচু থেকে লাফ দিবে এবং আমিও দিতে পারবো কিনা। আমিও সাহস করে বললাম, "আমিও পারবো।" এরপর দেখি ও লাফ দিল। যদিও নিচ থেকে দেখে আমি বলি যে আমিও পারবো। কিন্তু যখন আমি উপরে গাছে উঠি দেখি এটা প্রায় অনেক উঁচু এবং আমার দ্বারা সম্ভব নয়। তাছাড়া এমনিতেই পানি ছিল অনেক কম। আর পড়ে গেলে হাত পা ভাঙার একটা সম্ভাবনা ছিল। এজন্য আর আমি লাফ দেইনি। আবার নেমে যাই এবং তার কাছে হেরে যাই। যেহেতু সে অনেক ছোট ছিল এবং তার ওজনও ছিল অনেক কম। আর আমার ওজন অনেক বেশি ছিল। তাই আমার ক্ষতির সম্ভাবনা ছিল। তার কোনো ক্ষতির সম্ভাবনা ছিল না। এজন্য সে জিতে যায়। তবুও অন্য কোনো একদিন আমি ঠিকই তার কাছে জিতে যাব। যাই হোক, আমরা প্রায় ৪-৫ দিন আগে কিছু কোয়েল পাখি নিয়েছিলাম। এর মধ্যে থেকে প্রায় ৪ টি মারা যায়। কিন্তু কেন মারা যায় এই কারণটি আমি বুঝতে পারি নাই। যেহেতু আমরা এই ফিল্ডে নতুন তাই বুঝতে পারি নাই হয়তো। কিন্তু আমরা জ্বরের ওষুধ আনি এবং কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে আসি ডক্টরের কাছ থেকে। সেগুলো দেই। সেগুলো দেওয়ার কারণে মোটামুটি এখন বাকিগুলো সুস্থই আছে। দেখি সামনে আরো কি হয়। যেহেতু পরীক্ষামূলক এগুলো তাই আমরা বুঝতে পারি নাই পাখিগুলো কেন মারা গেল। কিন্তু জ্বরের ওষুধ দেওয়ার ফলে বাকি পাখিগুলো মোটামুটি সুস্থই দেখা যাচ্ছে। মনে হয় না যে আর মারা যাবে। তো যাই হোক, পাখির ময়লা যেগুলো তে পড়ে আমরা সেই টাইরেগুলো পুকুর পাড়ে নিয়ে আসলাম এবং পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম যাতে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়। কারণ এগুলো থেকে প্রচুর গন্ধ বের হয়। এরপর আমি আমার ছোট ভাইটার সঙ্গে কিছুক্ষণ পুকুরে সাঁতার কাটি এবং তার সাথে কিছু ফাজলামি করি এবং আমাদের কাজ এখানে শেষ হয়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।